شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ চেতনায় হুদ আমার নয়নে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिहि। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাস বিভিন্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে আলোচনা শোনার মধ্য দিয়ে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আজকে কিন্তু নতুন চাঁদের প্রথম জুমা, রবিউস সানি মাসের প্রথম জুমা। তবু সেই জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রাসূলের শ্রেষ্ঠত্ব এবং রাসূলের জীবনে যে মুজিজা সংঘটিত হয়েছিল সবগুলি তো বলা সম্ভব অবশ্যই না, 1%ও বলা যাবে না, যে সময় আছে 1%ও বলা যাবে না। তো আল্লাহ তাআলার মেহেরবানি, যেহেতু আমরা প্রত্যেক জুমায় একটু আলোচনা শোনার সুযোগ পাই, সাধারণ মুসলমানের জন্য
আমি মনে করি জুমার দিনে খতিবদের বয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যেরকম ছাত্রদের বিসিএস হোল্ডার তাদের শিক্ষকদের বয়ান তাদের কাছে যেরকম, সাধারণ মানুষের জন্য দিনই আলোচনা শোনার একটা বিশেষ সুবিধা হয় জুমার দিনে খতিব সাহেবের বয়ানের গুরুত্বটা কোনো অংশে কম নয়। আপনি যদি সারা বছরের যে জুমাগুলি আছে সেই জুমাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন এই বয়ান, প্রত্যেক জুমার দিন এই বয়ানগুলি শুনেন, তাহলে ইসলামের বিরাট একটা অর্জন আপনার মধ্যে এসে যাবে। সেজন্য আজকের যে বিষয়টা সেটা হচ্ছে রাসূলের শ্রেষ্ঠত্ব। মুসলমান হিসেবে আমরা আগে থেকেই জানি যে আমাদের নবী, ওনার মতো শ্রেষ্ঠ নবী আর দুনিয়াতে আসেন নাই, ওনার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসেন নাই, ওনার মতো ভালো মানুষ দুনিয়ার আসেন নাই। লক্ষাধিক নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, তবে আমাদের নবীর মতো এত শ্রেষ্ঠ নবী কেউ নন। 300-300-র উপর রাসূল এবং প্রায় লক্ষ অথবা লক্ষাধিক নবী এসেছেন, তারা শ্রেষ্ঠ নয়। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীর অনুসরণ করার জন্য বলেছেন কোরআনে কারিমে অনেক আয়াত। আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অথবা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের কথাগুলি যে মানবে সে আল্লাহর কথাই মানা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে অনেক জায়গায় বলেছেন, আর বলেছেন তোমরা আমার হাবিবের অনুসরণ করো। দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষেরই কেউ না কেউ অনুসরণীয় থাকে, কেউ না কেউ কে সে অনুসরণ করতে চায়। যে খেলে, ক্রিকেট খেলে, সে অনুসরণ করতে চায় মাশরাফি বিন মুর্তজার মতো খেলতে, সাকিব আল হাসানের মতো খেলতে, মুশফিকুর রহিমের মতো খেলতে, এরপরে তামিম ইকবালের মতো খেলতে চায়। ফুটবল যে খেলতে চায় সে মেসির অনুসরণ করতে চায়, নেইমারের অনুসরণ করতে চায়, রোনালদোর অনুসরণ করতে চায়, কিলিয়ান এমবাপ্পের অনুসরণ করতে চায়। আবার যে যুবকেরা সংস্কৃতিতে, আধুনিক সংস্কৃতিতে যে যুবকেরা আসক্ত, চলচ্চিত্র, যার ইংরেজি হচ্ছে সিনেমা, চলচ্চিত্র বললে বাঙালি বুঝবে না, এটা কিন্তু বাংলা শব্দ, তবু চলচ্চিত্র যদি বলা হয় তবু বুঝবে না, যদি সিনেমা বলা হয় এটা খুব ভালো করেই বুঝবে। যারা সিনেমা চলচ্চিত্রের সাথে মানে এটাকে প্রতি আসক্ত হয়ে গিয়েছে, বেশিরভাগ ইয়ং জেনারেশন যারা আমাদের যুবকরা আসক্ত হয়ে পড়েছে সেই অশ্লীল। আগে তো সিনেমার মধ্যে অশ্লীলতা খুব একটা ছিল না, কিন্তু বর্তমানে যে সিনেমা আছে সেটার মধ্যে অশ্লীলতা ছাড়া কোনো সিনেমা নাই। সিনেমা ছাড়া আরো অশ্লীলতা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এই যারা সিনেমা চলচ্চিত্রের অনুসরণ করে তারা অনুসরণ করতে চায় নায়কদের, নায়ক শাকিব খানের অনুসরণ করে, উমর সানি, এরপরে আর কি এই মান্না, নায়ক মান্না আরো আছে না, তাদের অনুসরণ করতে চায়, আমির খান, শাহরুখ খান ভারতের। তারা চায় তাদের অনুসরণ করতে, তাদের মতো অভিনয় করতে, চুলের কাটিংটা তাদের মতো রাখবে, তাদের মতো একটু এই দেখতে যাতে তাদের মতো হয় কিছুটা হলেও, এটা অনুসরণ করতে চায়। আবার আমার দেশের নয়, শুধু সারা দুনিয়ার, বাংলাদেশের অনেক অনেক মেয়েরা ভালোর সংখ্যা অনেক বেশি। তবে যেহেতু অশ্লীল ইন্টারনেট সারা দুনিয়ায় ঢুকেছে, সেটার প্রতি আসক্ত হয়ে পড়েছে মেয়েরাও এটার প্রতি আসক্ত হয়ে পড়েছে। মেয়েরাও তাদের অনুসরণকারী থাকে, তারাও তাদের অনুসরণ করতে চায়। ববিতা, পূর্ণিমা আছে না এরা, আমি কিন্তু এরা চিনি না। আপনারা বলবেন যে হুজুর এই নামগুলো আপনি করতে শিখলেন, ঠিক না? আমি শুধু শুনে শুনে শিখছি। আর এগুলি আমি তাদেরকে আপনি চেহারা আনে আমার সামনে ধরলে আমি চিনবো না।
তবে এই নামগুলি আমি শিখেছি, শুনে শুনে শিখছি। এই যে অনুসরণ করা হয়, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? এখানে আরেকটা কথা বলি, আমরা আমাদের যুবকদেরকে অনেক সময় বলি, এই বেটা তোরে তো সাকিব খানের মতো দেয়া যাইতেছে। আরেকবার নাতিকে বলি, এই সাকিব খান তুই এদিকে আয়, মান্না এদিকে আয়, সালমান শাহ এদিকে আয়। এই যে বলে সম্বোধন করলাম, আমি তো স্বাভাবিকভাবে আনন্দের সাথে একটা এই বিনোদন পাইলাম, নাতিরের বাতিজারে সাকিব খান কইয়া মনের মধ্যে একটা আনন্দ পাইলাম, অন টাইম, অল্পক্ষণের আনন্দ, আর তার মনের মধ্যেও আনন্দের একটা বীজ বপন করে দিলাম। কিন্তু এই বীজ কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে সেটার কিন্তু আমার চিন্তাও নাই, ভাবনাও নাই। একজন ছেলেকে আপনি যে সাকিব খান বলে ডাক দিলেন, অথবা এই সাকিব আল হাসানের বলে ডাক দিলেন, তখন কিন্তু তার মনের মধ্যে সাকিব খানের একটা ভালোবাসা অটোমেটিক চলে আসবে, আর সে সাকিব খানের মতোই হইতে চাইবে। সেজন্য রসুল বলেছেন, তোমরা যদি কাউকে ডাকো, মন্দ নামে ডাকো না, এমন যে নামে তুমি যে নাম ধরে তাকে ডাকবা, তার একটা প্রভাব তার অন্তরে সৃষ্টি হবে, তার জীবনে তার একটা প্রভাব সৃষ্টি হয়ে যাবে। সেজন্য খেয়াল হোক, খেলে আনন্দে তামাশায় হাসি খুশিতে এইভাবে কাউকে যদি সম্বোধন করি, খুব সতর্কতার সাথে। ভালো মানুষের নাম ধরে যদি আপনি তাকে ইশারা করেন, তার মধ্যে ভালো একটা গুণ প্রভাব বিস্তার করবে। আর যদি খারাপ মানুষের নাম বলে তারে ডাকেন, তাহলে তা খারাপ মানুষের প্রভাব তার মধ্যে বিস্তার করবে। যাই হোক, বলার উদ্দেশ্য সেটা ছিল না। আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়া সাকিব খানকে অনুসরণ করলে তোমাদের সফলতা আসবে না, সালমান শাহর অনুসরণ করলে সফলতা আসবে না, খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার, মুশফিকুর রহিমের অনুসরণ করলে তোমাদের জীবনে সফলতা আসবে না। সফলতা যদি পেতে চাও, রোনালদো, নেইমার, এরপরে মেসি, কিলিয়ান এমবাপ্পে, তাদের অনুসরণ করলেও পাবে না। তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফল হতে চাও, তাহলে একজন মানুষের অনুসরণ করতে হবে। তার নাম কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ যদি করো, দুনিয়াতেও শান্তি পাবে, দুনিয়াটা তোমার সুখের বন্যা বয়ে যাবে, আখিরাতে কঠিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া চিরস্থায়ী এমন জান্নাত দান করবেন, যে জান্নাতের নিয়ামতের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, সেই রাসূলের অনুসরণ করো, সেই রাসূলের অনুসরণ করো। আর এই রাসূল শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, এমন রাসূল আসেন নাই। রাসূলের শ্রেষ্ঠত্বের বয়ান দিনের পর দিন করলেও শেষ হবে না। বুখারী শরীফের হাদিস বলছে, রাসূল যখন ঘুমাইতেন, আমরা যদি ঘুমায়া যাই, আমাদের ওযু থাকে, ঘুমাইলে ওযু শেষ। অর্থাৎ আপনি চোখ লাগছে, হেলান দিয়ে ঘুমাইছেন, অথবা শুয়ে ঘুমায় যদি চোখ লাগিয়ে যায়, সাথে সাথে ওযু নাই। যে কোনো দুনিয়ার বড় হুজুর হোক, পীর সাহেব হোক, আলেম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, কারি সাহেব হোক, মাওলানা সাহেব হোক, যেই হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ওযু ভেঙে যাবে। কিন্তু বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, ঘুমাইলে ওযু ভাঙতো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙতো না। ঘুমের আগে তিনি ওযু করে নামাজ পড়েছেন, ঘুমিয়েছেন, ঘুমের পরে আবার ওযু ছাড়াই নামাজ পড়েছেন। বুখারী শরীফের হাদিস প্রমাণ করছে। আমরা যদি গাইমে যাই, গরমের দিনে তো গাম সবারই হয়, গাম, আমাদের গাম কি সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধের সীমা নাই, দুর্গন্ধের কোনো সীমা নাই গাম। কিন্তু মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সাহাবীরা একসাথে করত, একসাথে করে শিশির মধ্যে জমা করে রেখে দিত। জিজ্ঞেস করলো, আরেকজন এসে জিজ্ঞেস করলো, আপনি এই হুজুরের ঘাম জমা করতেছেন শিশির মধ্যে, কারণ কি? তখন বলল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক জমা করেছি আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য। আমরা তো বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গেলে
এই সুগন্ধি ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, আতর ব্যবহার করি, সর্বোচ্চ মানের বিদেশি সেন্ট। দুনিয়ার সকল সেন্ট তার চাইতে শ্রেষ্ঠ সেন্ট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারক। যেরকম সুবহানাল্লাহ। সহিহ হাদিস, বানোয়াট হাদিস না। সমাজে অনেক হাদিস প্রচলিত আছে, এগুলো মূলত হাদিস না, হাদিস নামে অহাদিস প্রচলিত আছে সমাজে। হাদিস না মূলত, কিন্তু আমরা মনে করছি এটা হাদিস। এগুলাকে বলা হয়েছে জাল হাদিস। রাসূল বলেন নাই, এমন কথাকে হাদিসের নামে চালিয়ে দিয়েছে কোন কোন মানুষ। এর মধ্যে তাদের স্বার্থ আছে হয়তো, যে কোনো ভাবে তাদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহর নামে হাদিস বলে চালায় দিয়েছে, অথচ এটা কোনো হাদিস না। অথচ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলি নাই এমন কথা যে আমার নামে চালায়া দিবে, তার জায়গা জাহান্নাম ছাড়া কিছু না। যে কোনো হাদিস শুনলাম আর মানলাম, সেজন্য কে বলতেছে সেটা দেখা দরকার। একজন বলল খুব সুন্দর করে, সেজন্য তার কথা মানতে হবে, এটা বিষয় না। যিনি বলছেন তিনি কি কতটুকু হাদিস সম্পর্কে জানেন, বোঝেন, এটা জানা দরকার। যাই হোক, যেটা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। কত শ্রেষ্ঠ ছিলেন তিনি! আমরা তো রাসূলের চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছিল সেই ঘটনা আমরা সবাই জানি। কাফেরেরা এসে বলল, মুহাম্মদ তুমি যে নবী দাবি করেছো, তোমার কি প্রমাণ আছে? বললো, আমার তো অনেক প্রমাণ আছে। বললো, আকাশের যে পূর্ণিমার চাঁদ উঠেছে আজকে, সেই চাঁদটা তুমি যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আজকে আমরা বিশ্বাস করব আসলে আপনি নবী। এই চ্যালেঞ্জ দিয়া যারা রাসূলের কাছে এসেছে যে এটা শো করলে আমি মনে করবো আপনি নবী, ওইটা করলে আমি মনে করবো আপনি নবী, এই ধরনের শর্ত সাপেক্ষে যারা এসেছে এরা কোনোদিন মুসলমান হইতে পারে নাই। যারা মুসলমান হয়েছে সহজ সরল ভাবে হয়ে গেছে। রাসূল বললেন, তোমরা যদি মুসলমান হও তোমাদের এই ভাগ্য খুলবে। যাই হোক, যেহেতু তোমরা আপত্তি করেছো, আসো আমার সাথে। রাসূল চললেন তাদেরকে নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড়ের উপরে উঠে রাসূল আকাশের আঙ্গুলকে এইভাবে ইশারা করলেন, বলেন, আকাশের চাঁদ আল্লাহর হুকুমে দুই খণ্ডিত হয়ে যাও। রাসূলুল্লাহ আঙ্গুলে ইশারা করার সাথে সাথে পূর্ণিমার চাঁদটা মাঝখান দিয়ে কেটে গিয়ে দুইটা ভাগ হয়ে দূরে সরে গিয়েছে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। কিন্তু যারা শর্ত দিয়েছিল যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলে বিশ্বাস করবো আপনি নবী, এরা বলল, না না, এটা তো নবী না, এটা দেখা যায় জাদু চলছে। এখন দেখা যায় তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাদু এবং মুজেজা, নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটা হচ্ছে মুজেজা, আর জাদু হচ্ছে কাফের, মুশরিক এবং নাস্তিক মুরতাদদের কাছ থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটা জাদু। জাদু চিরস্থায়ী নয়, জাদুর দ্বারা কেউ উপকৃত হয় না, মুজেজার মাধ্যমে মানুষ উপকৃত হয়। তারা ঈমান আনলো না। কয়েকদিন পর সেই সৌদি আরব থেকে রাসূলের সাহাবীরা আসলেন হিন্দুস্তানে, ভারতে ব্যবসা করার জন্য এবং দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীরা আসলেন। সেই সময় ভারতের রাজা ছিলেন রাজা জামরিন। রাজা জামরিন ছিলেন সেই ভারত বিশাল এরিয়া, বাংলাদেশও তখন একসাথে ছিল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান এবং বার্মা সব এই এলাকাটা সব একটা ছিল। অনেক আগের কথা তো, রাসূলের আমলের 1500 বছর আগের কথা। সাহাবীরা আসলেন ব্যবসা করার জন্য, সমুদ্র পথে আসা যাওয়া করা হতো। ওই সময় তো কিছুই ছিল না, এই বড় হেলিকপ্টার, বিমান এগুলো ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না, কিছুই ছিল না। তারা নৌপথে যাতায়াত করতেন। আসলেন হিন্দুস্তানে রাজা জামরিনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। রাজা জামরিন হিন্দু মানুষ। সাহাবীরা বললেন, হে রাজা মহোদয়, আপনি এমন একজন নবীর প্রতি ঈমান আনুন যিনি এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যার প্রতি ঈমান আনলে আপনার আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। রাজা বললেন, তাই নাকি? তোমাদের নবী যে আসলে নবী, এটার প্রমাণ কি? সাহাবীরা বললেন, আমাদের নবী আকাশের চন্দ্রকে
আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়। রাজা জামরিন বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন, কি বলেছো তোমরা, তাই নাকি? তাই কি ঘটেছে কোন সময়? বললো যে এত দিন আগে এত তারিখে ওইটার সময় এই ঘটনা ঘটেছে। রাজার শরীর শিউরে উঠলো, বললো, তাই? তোমাদের কথা 100% সত্য। সাহাবীরা বললেন, রাজা মহোদয়, আপনি হিন্দুস্তানে, আমরা আছি মক্কায়, হাজার হাজার কিলোমিটার দূরে। আর এই সময় তো টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল, ফ্যাক্স, টেলেক্স, এই ইন্টারনেট কিছুই ছিল না। আপনি কিভাবে বুঝলেন যে আমাদের রাসূলের সত্য? এটা আপনি কেমনে বুঝলেন? বলল, তোমরা যে সময়টার কথা বলেছো, এতদিন আগে ওইটার সময় তোমাদের রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা আমি নিজে সাক্ষী। আমি রাজ দরবারের বাহিরে গভীর রজনীতে বাতাস খাচ্ছিলাম গরমের দিনে। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না খুব আনন্দই লাগছিল। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কে বলতেছে? হিন্দুস্তানের রাজা জামরিন বলতেছে। তার মানে রাজা জামরিন নিজের চোখে দেখেছে এই ঘটনা। চাঁদ তো সৌদি আরবে, যেটা বাংলাদেশে ওইটা। পূর্ণিমার চাঁদ সৌদি আরবে, যেটা বাংলাদেশে ওইটা। তখন রাজা বলল, তোমাদের নবী অবশ্যই সত্য, তোমরা সত্য নবীর পয়গাম নিয়ে আমার কাছে এসেছো, আমি আর দেরি করতে পারি না। কি জবাব দিব আল্লাহর কাছে? রাসূলুল্লাহর এত বড় নিদর্শন দেখেও যদি ঈমান আনা নসিবে না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? তোমাদের সামনে আমি সারা রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানীরা কোরআন এবং হাদিসকে বিজ্ঞান দিয়ে রিসার্চ করা শুরু করেছে। তবে আজ পর্যন্ত কোরআনে কারিমের সকল তত্ত্ব যাচাই করা সম্ভব না। অতীতে কি হয়েছে সেটা বিজ্ঞান দিয়ে সহজে যাচাই করা যাবে না, হয়তো ইতিহাস দিয়ে, বিভিন্ন গবেষণা দিয়ে অনেকটা যাচাই করা যাবে। ভবিষ্যতে কি হবে সেটাও যাচাই করা এত সহজ নয়। বিজ্ঞানীরা বলেছেন, কোরআনে কারিমে যত তত্ত্ব আছে 80% তত্ত্ব যাচাই করা যায় এখনো, সত্য না মিথ্যা এটা এখন 80% তত্ত্ব যাচাই করা যায়, 20% যাচাই করা যায় না। কারণ অতীতে যাওয়া যাবে না, ভবিষ্যতেও যাওয়া যাবে না। কিন্তু 80% তত্ত্ব যে যাচাই করা যায় কোরআনে কারিমের, 80% তত্ত্বের মধ্যে 0.0001% মিথ্যা পাওয়া যায় নাই। 1969 সালে প্রথম চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা যাচ্ছে, বিভিন্ন গ্রহ আবিষ্কার করছে। চাঁদের দেশে 1969 সালে প্রথম নভোচারী যিনি গিয়েছিলেন আমেরিকা, নীল আর্মস্ট্রং, তিনি গিয়েছিলেন চাঁদের দেশ দেখার জন্য শত শত কোটি টাকা খরচ করে। নীল আর্মস্ট্রং আমরা যখন 10-এ পড়তাম তখন স্কুল লেভেলে ওইটা ছিল, ইংরেজি ফার্স্ট পেপার একটা পেসেজ ছিল নীল আর্মস্ট্রং এর। আমার সাথে অনেকেই হয়তো থাকতে পারেন আপনারা। নীল আর্মস্ট্রং এর সম্পর্কে এখানে একটা প্যাসেজ লিখেছে। এর প্রথম সেন্টেন্সটা হচ্ছে, নীল আর্মস্ট্রং was the first commander of the Gemini 8 mission Apollo 11 in 1969। তার মানে নীল আর্মস্ট্রং হচ্ছেন এমন নভোচারী, চাঁদের দেশ ভ্রমণকারী, যিনি 1969 সালে অ্যাপোলো 11 যানবাহনের উপর চড়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন 1969 সালে। বাজ অল্ড্রিন এন্ড মাইক কলিন্স উইথ হিম, তার সাথে আরো দুইজন ছিলেন, বাজ অল্ড্রিন এবং মাইক কলিন্স, তিনজনই খ্রিস্টান ছিল। নীল আর্মস্ট্রং যদিও খ্রিস্টান, কোরআন শরীফ পড়ছে, এর অর্থ জানে। আমেরিকার নীল আর্মস্ট্রং চাঁদের দেশে ভ্রমণ করার পর চাঁদের দেশ পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে দেখে চাঁদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মাঝ বরাবর বিরাট একটা ফাটলের চিহ্ন ভেসে আছে। রাসূলুল্লাহ এন্তেকালের প্রায় 1400 বছর পরের ঘটনা। নীল আর্মস্ট্রং চমকে উঠেছেন, কি ব্যাপারটা কি? তিনি তো জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এই ঘটনা তিনি জানেন। এটা তো আর বিশ্লেষণ যাচাই করা সম্ভব না। আমি যদি এখান থেকে বলি এটা তো যাচাই করা সম্ভব না। এবার তিনি সেই চাঁদের দেশ থেকে চাঁদের অংশ এনেছেন, চাঁদের যে বিশেষ ধরনের মাটি, সেই ফাটল থেকে মাটি নিয়ে এসেছেন পৃথিবীতে। বাজ অল্ড্রিন এবং মাইক কলিন্স তারাও ছিলেন তার সাথে। সেই মাটি, সেই চাঁদের ফাটলের নাম দিয়েছেন তিনি হাইজিনাস রিয়েলি। হাইজিনাস রিয়েলি ফাটলের নাম দিলেন। আর এই মাটি এনে পৃথিবীতে পরীক্ষা করার জন্য আছে যে মুহাম্মদের আঙ্গুলের ইশারায় যদি ফাটতে থাকে সেই চাঁদ
তাহলে সেই ফাটলের বয়সটা কত সেটাও তো দেখতে হবে, কবে ফাটছে এটা তো বলা যায় না, কারণ এটা তো অন্য সময় ফাটতে পারে, আগেও ফাটতে পারে, পরেও ফাটতে পারে। সেটা পরীক্ষা করার জন্য চাঁদের ফাটল থেকে যে মাটি এনেছেন, পৃথিবীতে সেই মাটি পরীক্ষা করে দেখেন সেই হাইজিনাস রিয়েলি নামের ফাটলের বয়স হয়েছে 1400 বছর জুড়ে। কোন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং তার পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাচ্ছে। তিনি বললেন, আল্লাহ বুঝি মহাসত্যকে নিজের চোখে দেখানোর জন্য আমাকে শত শত কোটি টাকা খরচ করে চাঁদের দেশে নিলেন। আল্লাহ বুঝি তার মহাসত্যকে প্রমাণ করার জন্য আমাকে চাঁদের দেশে নিলেন। আমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, আমি কিভাবে আল্লাহর সাথে বেঈমানি করি। আমি ঘোষণা করে দিলাম, দুনিয়ার মানুষ শোনো, এতদিন তো আমি খ্রিস্টান ধর্মের উপর ছিলাম, খ্রিস্টান অবস্থায় বিজ্ঞানী হয়েছি, খ্রিস্টান অবস্থায় চাঁদের দেশ ভ্রমণ করেছি। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমাদের লক্ষ কোটি জনতার সামনে আমি আর খ্রিস্টান থাকতে পারলাম না। আল্লাহর মহানিদর্শন দেখে আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর মুজিজা। রাসূলুল্লাহর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে কোরআনে কারীম আমাদের ঘরে ঘরে আছে, পাকের মধ্যে আছে, সবার বাড়িতে আছে। এই কোরআনে কারীম রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কোরআন কারীমের কোনো রদ বদল হবে না। এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা। শুধু চন্দ্র নয়, রাসূলুল্লাহ জিহাদ থেকে এসেছেন। জিহাদ থেকে এসেছেন রাসূলুল্লাহ ক্লান্ত শ্রান্ত, আসরের নামাজ পড়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার উরুর উপর মাথা রেখে একটু ঘুমিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ। এমন আলী নামাজ পড়েন নাই আসরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আসরের সালাত, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আলী বললেন, এখন কি আমি আল্লাহর হুকুম মানবো না রাসূলের হুকুম মানবো? রাসূলকে কি আমি এখন যদি আল্লাহর হুকুম মানি, রাসূলুল্লাহর ঘুমের বিশ্রামের ব্যাঘাত ঘটবে। আর যদি রাসূলুল্লাহর হুকুম মানি, তাহলে রাসূলুল্লাহ আল্লাহর হুকুম মানি, রাসূলুল্লাহর ব্যাঘাত ঘটবে। আর রাসূলুল্লাহকে ব্যাঘাত না ঘটালে আল্লাহর হুকুম লঙ্ঘিত হবে। কোনটা করি আমি? এটা ভাবতেছেন। এরপরে রাসূলুল্লাহকে ডাক দেন না, জাগ্রত করেন না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন সূর্য এমন অবস্থায় চলে গিয়েছে যে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। নামাজ পড়েন নাই আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ চোখ মেলে তাকায় আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখে তিনি বুঝে ফেলেছেন, আলী তুমি এত চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই, সূর্য অস্তমিত হয়ে গেছে, এটার জন্য আমি টেনশন করতেছি। রাসূলুল্লাহ বলেন, টেনশন করো না, একটু অপেক্ষা করো। আল্লাহ রাসূল বললেন, হে আকাশের সূর্য, তুমি আরেকটু উপরে চলে আসো, আরেকটু উপরে চলে আসো। রাসূলুল্লাহ বলার সাথে সাথে সূর্য আসরের জায়গায় আবার চলে এসেছে। হযরতে আলী আবার নামাজ পড়লেন। হযরতে আলী আবার নামাজ পড়লেন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন। মক্কাতে কিন্তু নামাজ ফরজ হয়েছে। মক্কায় থাকা অবস্থায় কিবলা ছিল ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে মাঝপথে মদিনা, তারপরে ফিলিস্তিন, মানে সবটুকু উত্তর দিকে। মক্কায় রাসূলুল্লাহ নামাজ পড়েছেন কাবা শরীফের মধ্যে থেকে এই ফিলিস্তিনের দিকে, মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়েছেন 17 মাস। তবে বাইতুল মুকাদ্দাসের দিকে যদিও তিনি নামাজ পড়েছেন, কাবা শরীফকে সামনে রেখেই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। কাবা শরীফকে রাসূল খুব ভালোবাসতেন। যখন তিনি মদিনায় চলে গেলেন, তখন তো মদিনা থেকে উত্তর দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, তখন তো আর কাবা শরীফের দিকে ফিরলে আর বাইতুল মুকাদ্দাসের অপোজিট হয়ে যায়, বিপরীত মুখ হয়ে যায়। এখন রাসূলুল্লাহ টেনশন করছেন। 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাস এবং কাবাকে সামনে রেখে নামাজ পড়েছেন। মদিনায় গিয়ে কাবা হয়ে গেছে উল্টা, কাবা হয়ে গেছে পিছনে, আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লে কাবা পিছনে হয়ে যায়। রাসূলুল্লাহ নামাজ, যোহরের নামাজের ইমামতি করছেন, নামাজ পড়ছেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ 17টা মাস কাবা শরীফকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েছি, তবে কাবা শরীফও আমার সামনে ছিল, কাবা শরীফে আজীবন থেকেছি, কাবা শরীফের মহব্বতটা আমি আর ছাড়তে পারি না। আল্লাহ তুমি যদি বাইতুল মুকাদ্দাস কিবলা পরিবর্তন করে যদি সেই কাবা শরীফ কিবলা বানায় দিতা। মনে মনে ভাবতেছেন, বলেন নাই তিনি নামাজের মধ্যে, যোহরের নামাজে তিনি পড়ছেন, 2 রাকাত নামাজের ইমামতি করছেন রাসূলুল্লাহ।
2 রাকাত নামাজ যখন পড়ছেন তখনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার মনের কথাটা আমি জানি। আপনি চাইতেছেন যে মসজিদে আকসা কিবলা না হয়ে যদি কাবা শরীফ কিবলা হইতো, এটা যে আপনি মনে মনে চাইতেছেন, এটা আমি টের পেয়ে লাইছি। আপনার মনের উপরে আমার মন, আপনার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট। কাজেই 2 রাকাত নামাজের ইমামতি করেছেন আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজের জোহরের বাকি 2 রাকাতের ইমামতি করবেন এই কাবা শরীফের দিকে ফিরে। রাসূলুল্লাহ ইমাম ছিলেন সামনে, আবার চলে আসলেন পিছনে, সাহাবীরা সবাই মুখ করে ওইদিকে ফিরলেন। নামাজের মধ্যে কাতার, নামাজের মধ্যে রাসূলুল্লাহ আসলেন, পিছনে আয়েশা রাসূলুল্লাহর সামনে হয়ে গেলেন। মানে কি হয়ে গেল, দক্ষিণ দিকে তখন ফিরলেন, উত্তর দিক থেকে সাহাবীরাও ফিরে উত্তর দিকে বাকি 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলের কত শ্রেষ্ঠত্ব দিয়েছে। দুনিয়ার কোন মানুষকে রাসূলুল্লাহর সাথে তুলনা চলে না, কোন রাসূলকেও রাসূলুল্লাহর সাথে তুলনা চলে না। রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন, সাহাবীরা রাসূলের দরবারে কথা বলছেন, নিজেরা নিজেরা আলাপ আলোচনা করছেন। আলাপ আলোচনা করার মধ্য দিয়ে সাহাবীদের গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গেল, এমন উঁচু হয়ে গেল রাসূল স্বাভাবিকভাবে যেভাবে কথা বলেন তার চাইতে সাহাবীদের কয়েকজন একসাথে কথা বললে তো আওয়াজ এমনিতে উঁচু হয়, আসতে বললে সবাই মিলে আওয়াজ করলে বড় আওয়াজ হয়ে যায়। রাসূল আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, সাহাবীরা, হাবিব আপনি তাড়াতাড়ি সাহাবীদেরকে আয়াত শোনায় দেন, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের হাবিবের কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করতে পারবা না। যদি করো তাহলে জেনে রেখো তোমাদের জীবনের যত ইবাদত বন্দেগী করেছো, যত সহিহ নেক আমল করেছো, সকল আমল বরবাদ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসলেন, খুব মনটা বেজার। রাসূল বললেন, কি ব্যাপার, তোমরা মন বেজার কেন, কাঁদতেছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন, সেজন্য কাঁদতেছি। তোমার মা মারলো কেন? আবু হুরায়রা বললেন, আমার মা হচ্ছেন মুশরিকা, মুশরিক, তিনি মুসলমান হন নাই। আর আমি যে মুসলমান হয়েছি, আপনার দরবার থেকে যাইতে দেরি হয়ে গেছে, সেজন্য আমার মা বললেন, হে আবু হুরায়রা, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি, নয়তো আমার মায়ের নৈকট্য ছাড়তে হবে। হয়তো আমার মারে ছাড়বা, নাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার ছাড়তে হবে। তখন আমি বললাম, মা, আপনি মা না, শুধু আপনি মা শুদ্ধ, তামাম দুনিয়ার দরবার ছেড়ে দিতে পারি, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক ছেড়ে দিতে পারি না। এই কথা বলার পরেই আমার মা আমাকে মার শুরু করলেন, পুরা মা আমাকে মার শুরু করলেন। মারতে মারতে এমন ভাবে মারলেন, আমি এখন আপনার দরবারে এসেছি। রাসূল বললেন, মায়ের বিচার করার জন্য তুমি আমার কাছে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই। রাসূল বললেন, মা তোমাকে মেরেছেন, এখানে হস্তক্ষেপ ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা আমার নাই। মা তোমাকে মেরেছেন, এখানে আমার কোনো অভিযোগ থাকার কথা নয়। আবু হুরায়রা বললেন, আমি ইন্টারফেয়ার করার জন্য আসি নাই, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে আসি নাই। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া অবশ্যই আল্লাহ ফিরাইয়া দিবেন না, অবশ্যই কবুল করবেন। কি দোয়া করতে চাও তুমি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার মুশরিক মাকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। রাসূলুল্লাহ হাত বাড়াইলেন। রাসূলুল্লাহর দোয়া একটা দোয়া মিস হয় না, কোন নবী কোন রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। রাসূল এই দিক দিয়ে দোয়া করছেন, আর আবু হুরায়রার সমানে বাড়ির দিকে দৌড়াচ্ছে। আবু হুরায়রা ছিল খুব ভদ্রলোক মানুষ, শরীফ, ভদ্র। আবু হুরায়রা দৌড় মারে না, কর্কশ ভাষায় কাউকে ধমক দেয় না, জোরে কথা বলে না, কারোর সাথে বেয়াদবি করে না আবু হুরায়রা। সকলে সাহাবীরা এই কথা জানে। কিন্তু এই দিন সাহাবীরা দেখলো আবু হুরায়রা বাড়ির দিকে সমানে দৌড়াচ্ছে। সাহাবীরা বলল, আবু হুরায়রা, জামা টেনে ধরলো। আবু হুরায়রা দৌড়াচ্ছে কেন? আবু হুরায়রা বলল, তোমরা আমাকে কেউ দৌড়ো না, আমার জামা ছেড়ে দাও। কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ? যে আমি দৌড়াচ্ছি এই কারণে, আমি দৌড়ায়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমার হাবিবের দোয়া আগে পৌঁছে গেছে না হাবিবের দোয়ার আগে আমি পৌঁছতে পারলাম।
আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ। দরজায় নক করলেন, নক করার সাথে সাথে ঘর থেকে একেবারে নরম কণ্ঠের আওয়াজ আসলো, আবু হুরায়রা তুমি এসেছো? জি মা। আবু হুরায়রা বললেন, মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের গন্ধ পেয়ে ফেললাম। আবু হুরায়রার মা বললেন, বাবা তুমি, তোমাকে মারার পর আমি খুব অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি যে আমার ছেলেতে কোনো খারাপ জায়গায় যায় নাই, কাজে কেন আমি তারে মারলাম। আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আবু হুরায়রা তার মাকে রাসূলুল্লাহর দরবারে নিলেন এবং তার মা তখন ইসলাম গ্রহণ করলেন। এই হচ্ছেন আমাদের নবী। রাসূলুল্লাহর মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং মুজিজার কথা বললে মাসের পর মাস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাসূলের অনুসরণ করে জীবনকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যা সুন্নাত মেনে সুন্নাত